যশোটা একেবারে জাতা, নিজের মেয়ে বউকেও ছাড়ে না। যা কাজকে এরা, তারপর দেখাচ্ছি মজা। আপনাকে আমি দেখে না, and I mean it। একটা কথা শুনে রাখুন, ফুল প্রুফ প্ল্যান আমার। ঝিলকে আমি কিছুতেই ফাইনালের মঞ্চে পৌঁছতে দেব না। সেদিন মুখার্জি বাড়ির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে, আর তার হবু জামাইকে যশোদীপ মুখার্জি উপহার দিচ্ছে তার বোনের চ্যাম্পিয়নশিপ। আর যদি সমস্ত বাধা পেরিয়ে ঝিল ফাইনালের মঞ্চ অবধি পৌঁছে যায়? পারবে না, দরকার পড়লে রাস্তায় শুট করে দেবো। আপনি আপনি ঠিক কি বলুন তো? দালাল নাকি গুন্ডা? ক্রমশ প্রকাশ্য ম্যাডাম, ক্রমশ প্রকাশ্য। হ্যালো মিস্টার রয়, আরে আপনি তো এলেন না। আমি আপনার প্রসাদটা মিসেস রয়ের হাতে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, কি বলছেন? ও, আপনি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলবেন। 1 সেকেন্ড যশো। হ্যালো হ্যালো মিস্টার রয়। ইয়েস মিস্টার মুখার্জি। আরে আপনি এলেন না, এলে ঠাকুরের সামনে একটু পাপক্ষয় হতো। কি বললেন? আরে বেয়ায়ের সাথে একটু মজা করলাম। বলুন কি বলবেন? আমি আর দেরি করতে চাই না, আশীর্বাদ তো সেরে ফেলতে চাই। হ্যাঁ, আপনার স্ত্রীও বলছিলেন বটে, কিন্তু আমাদের আশীর্বাদ ওই বিয়ের রাত্রেই হয়। আমরা পাত্রপক্ষ, আমাদের মতেই সবকিছু হবে। জহুকুম জনাব। রতন কি করছে সেগুলো? আপনি তারিখ ঠিক করে জানান, আয়োজনের দায়িত্ব আমার। রাখছি। অগ্নিদেব রায়, তুমি যশোজিৎ মুখার্জিকে চেনো না। তুমি আমি দুজনেই শূন্যে পাশা খেলছি। এতদিন তুমি চাল চেলেছ, এবার আমার পালা। তোমার বোড়ে যদি তোমার মেয়ে আসমানি হয়, তাহলে আমার পাশার রানী ঝিল আমার বৌমা। লড়াইটা তুমি শুরু করেছো অগ্নিদেব রায়, শেষ করবো আমি। ইয়েস।